আগেই ভালো ছিলাম। কয়েকদিন পর দেখেন এই কথাটা অধিকাংশ মানুষের মুখে থাকবে। বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখেন, আওয়ামী লীগ সরকারকে অনেকে অনেক কারণে পছন্দ করতো না। তবে আমার তাদেরকে অপছন্দ করার মূল কারণ ছিল তাদের সময়ে জনগণের অনিরাপত্তা। তাদের বিচার ব্যবস্থা ভালো ছিল না। অসহায়দের কোনো নিরাপত্তা ছিল না তাদের সময়। ধর্ষণ করেও অনেকে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতো। পুলিশের সামনে ছিনতাই হলেও পুলিশ ছিনতাইকারীকে ধরতো না, কারণ দিন শেষে সেই ছিনতাইকারীর কাছ থেকে সে টাকা খাবে। অতঃপর স্বৈরাচারের পতন হলো, এবং যাদের মাধ্যমে পতন হলো তারা ক্ষমতায় আসলো। এতে জীর্ণ জাতির বুকে আশা জাগলো। ক্ষমতায় এসে তারা দেশ গোছানোর জন্য সময় চাইলো। আমরাও জনগণকে বোঝানো শুরু করলাম যে 17 বছর ধরে লুট করে খাওয়া দেশটারে গুছাইতে একটু সময় লাগবে। এইভাবে সময় যাইতে যাইতে আজকে 7 মাস চলে গেল। এই 7 মাস পর দেশের কি অবস্থা জানেন? রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, রাতভর নারী যাত্রীদেরকে ধর্ষণ। মানে ভাবতে পারেন। এরপর পাপিয়া নামের একটি মেয়েকে অপহরণ করে 2 মাস আটকে রেখে ধর্ষণ করা হয়। আবার আরেক জায়গায় একটি মেয়ের লাশ পাওয়া যায় যাকে 5 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে। শুধু ধর্ষণ না, অমুক জায়গায় চলন্ত বাসে ডাকাতি। আবার আরেক জায়গায় প্রকাশ্যে রাস্তায় কয়েকজন মিলে একজনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এগুলো নিউজ হয়েছে, ভাইরাল হয়েছে, এই জন্য আমরা জানতে পারছি। এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানিও না। আর যেসব কাহিনীগুলো বললাম, এই সবগুলা কাহিনী এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থায়। এই 7 মাসে ধর্ষণ, ডাকাতি, খুন, ছিনতাই এগুলো একদম কমন বিষয় হয়ে গেছে। সরকার কি এগুলোর একটারও বিচার করছে? বিচারের কথায় পরে আসি। তার আগে বলেন, এই 7 মাসে সরকার কি চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর আরো শক্তিশালী এবং অ্যাক্টিভ করতে পারতো না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শক্তিশালী এবং অ্যাক্টিভ থাকতো, তাহলে কি এইভাবে প্রকাশ্যে চলন্ত বাসে ডাকাতি হইতে পারতো? কিংবা এইভাবে মেয়েরা ধর্ষিত হইতো? অথবা এইভাবে খুন হইতো কেউ? এখন আসি বিচারের কথায়। কয়েকদিন আগে বিএনপির একজন খুন হইল। তারপর আইন এবং বিচার বিষয়ক উপদেষ্টা ফেসবুকে পোস্ট কইরা বিচার চাইলো। উনি আসলে কার কাছে বিচার চাইলো? রাজধানী সহ সারা দেশে কিশোর গ্যাংয়ের দ্বারা রাস্তাঘাটে কত মানুষ হেনস্থার শিকার হইতেছে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। তো এইসব অবিচার, উচ্ছৃঙ্খলতার জন্য দায়ী এই সরকার। কারণ তারা 7 মাসেও এসব ঠিক করতে পারে নাই। আওয়ামী লীগের মতো শুধু উন্নয়ন না দেখায়া সবার আগে দেশের জনগণের নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত। নয়তো আফসোস লীগের মতো দেশের সব মানুষই একসময় আফসোস করে বলবে, আগেই ভালো ছিলাম।